সবার জীবনটাই এক একটা স্ট্রাগল, আর এই স্ট্রাগলের মধ্যে সবার একটু ঘুরতে যাওয়া উচিত। কারণ ঘুরলে একটু রিফ্রেশমেন্ট লাগে, ঘুরলে একটু মনটা ভালো লাগে। আর আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে। এখানকার পরিবেশ এবং সেখানকার যে সৌন্দর্যটা, সেটা এর আগেও আমাদের মুগ্ধ করেছে, যার কারণে তো আমরা আবার ছুটে এসেছি কক্সবাজার। তো কক্সবাজার এসে আমাদের অনেক ভালো সময় কেটেছে। এবার আজকে ছিল কক্সবাজারে আমাদের একদম শেষ দিন। সো সেই শেষ দিনের দুপুরবেলা আমরা চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট একটা রেস্টুরেন্টে যাই। যেহেতু এখানকার অনেক রেস্টুরেন্টে আমরা খেয়েছি, বাট এই কলাতলি রেস্তোরাঁতে আমাদের খাওয়া হয়নি, তাই আমরা চিন্তা করেছিলাম যে কলাতলি রেস্তোরাঁতেই যাব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। সো এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কলাতলি রেস্তোরাঁতে খাবারগুলো কেমন ছিল, ইভেন আমরা শেষ দিনের দুপুরবেলার পরে আমরা কি করলাম। তো আমরা কলাতলি রেস্তোরাঁতে চলে গেলাম, আর আমরা সেখানে পৌঁছাতে আর না পৌঁছাতে গরম পানির সাথে লেবুর পানি, অর্থাৎ হাতটা পরিষ্কার বা ক্লিন করার জন্য, হাতের জীবাণুটা দূর করার জন্য তারা এটা দিয়ে থাকে। এটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এর আগেও আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, বাট এরকমভাবে ওয়েলকাম কোনো রেস্টুরেন্টেই করে নাই। এই রেস্টুরেন্টের এই ব্যাপারটা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আর আমরা ওখানে গিয়ে ভাবছিলাম যে কি অর্ডার করব। চিকেন খেয়েছি, বিফ খেয়েছি, আর সেগুলোর দিকে মন চাচ্ছিল না। তাই এবার আমি আর জেরিন চিন্তা করে একটা ভর্তার ডালা অর্ডার করেছি। ভর্তার ডালা বা ভর্তার প্যাকেজ বলতে পারো। সো ফুল প্যাকেজটা আমাদের কাছে চলে আসলো। আর আমি চিন্তা করেছি যে প্রত্যেকটা ভর্তা আমি টেস্ট করব, প্রত্যেকটা ভর্তার আমি স্বাদ দিব যে কেমন এক একটা ভর্তা। তো আমি আলাদা আলাদা করে একটু করে আমার প্লেটারে নিয়ে নিলাম, কারণ বারবার নেওয়াটা অনেক বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি একটু করে চারিদিকে প্লেটটা সাজিয়ে নিলাম। আর সেখানকার ভাতটাও অনেক চিকন চাউলের, অনেক সুন্দর, তো ভালো লাগতেছিল। আর এখানে ভর্তার দাম যে আহামরি ছিল সেরকম কোনো ব্যাপার না। জাস্ট 150 টাকার এই প্যাকেজটা, 150 টাকার মধ্যে কতগুলো ভর্তা তুমি পেয়ে যাবা এখানে। যেহেতু লাঞ্চে খাবারটা আমি আর জেরিন খাবো, তাই আমি একটা প্যাকেজে অর্ডার করেছি। 2টা প্যাকেজ যদি অর্ডার করে ফেলতাম তাহলে অনেকগুলো ভর্তা নষ্ট হয়ে যেত। খাবার নষ্ট করা আমারও পছন্দ না, জেরিনেরও পছন্দ না, যার কারণে আমরা একটা প্যাকেজে অর্ডার করেছি। আর একটা প্যাকেজে এতগুলো ভর্তা তোমরা দেখলে তো বুঝতেই পারবে যে সেখানে 3-4 জন খেলেও শেষ হবে না। তো জেরিন তো একদম হাত টাত মাখিয়ে এমন ভাবে খাওয়া শুরু করলো, আমি ওকে বলতেছিলাম, জেরিন তুমি এতগুলো ভর্তা একসাথে মিক্সিং করে এভাবে মাখায় খাচ্ছ, এটাতে কোন স্বাদটা তুমি কিভাবে পাবে? ও বললো না, আমি এইভাবেই স্বাদ পাই। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিচের দিকে গেলাম, কলাতলি বিচে। কলাতলি বিচে আমাদের আজকেই শেষ দিন। আজকের এই বিকালটা আমরা সুন্দরভাবে উপভোগ করব, কারণ আবার কবে আসা হবে সেটা তো আর বলা যায় না। ভাগ্য কখন কোথায় কাকে নিয়ে যায়, তো ভাগ্য নিয়ে আসছে, ভাগ্যের কারণে আমরা এখানে এসেছি। আমাদেরও ইচ্ছা ছিল আর ভাগ্য আমাদের সাথে ছিল, যার কারণে আমরা এবার আসতে পেরেছি। আর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল আর রাত হয়ে গেল। আমাদের গাড়ি রাত 11টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো তার আগে আমাদের ডিনারটাও সারতে হবে। আমরা একটু সন্ধ্যার পরে ঘোরাঘুরি করলাম, তারপর ওখানে একটা সিট নিয়ে নিলাম বসার, সেখানে গিয়ে একটু বসলাম। আর আমার পিছনে অনেক বড় বড় হোটেল, সেই হোটেলগুলো অনেক সুন্দর লাগতেছিল। সেখানে আমি কিছু টিকটক করলাম, কিছু ভিডিও করে নিলাম। সামনে সমুদ্র, আর দুজন মানুষ যদি একে অপরের ওপর হাত রেখে বসে থেকে সেই সমুদ্রটা উপভোগ করে, কেমন লাগে একটু ফিল করবেন। এর পরের ব্লগে দেখাবো যে আমরা রাতে কোথায় খেলাম, আর কিভাবে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, কোন গাড়ি দিয়ে গেলাম, আর কি হ্যারাসমেন্টের শিকার আমাদের হতে হলো। তো সবকিছু মিলিয়ে আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।